বন্ধুরা, ভেন্ডির একঘেয়েমি রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছ? তাহলে এই ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবে বন্ধুরা। খেতে অসম্ভব সুন্দর লাগে, চেটে পুটে খেয়ে ফেলবে এইভাবে বানিয়ে নিলে। তো চলো কিভাবে বানিয়েছি দেখতে থাকো। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে তোমাদেরকে। বানানোর জন্য রেসিপিটা আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি, একদম টাটকা কিন্তু ভেন্ডি নিতে হবে এর জন্য, আর একদম কচি হতে হবে ভেন্ডিটা। ভেন্ডিটা আগেই আমি ধুয়ে একটা কাপড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। জলটা দিয়ে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি এটাকে লো ফ্লেমে 2 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। তারপর উঠিয়ে নিয়েছি ভেন্ডিটাকে। এখন আমি ভেন্ডির দুটো সাইড কিন্তু কেটে নিচ্ছি। আর দেখুন, ভেন্ডিটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করিনি, মানে 2 মিনিট আমি এটাকে রেখেছিলাম একদম লো ফ্লেমে। তারপর উঠিয়ে নিয়েছি ভেন্ডিটাকে। এখন দুটো সাইড আমি ভেন্ডিটার কেটে নিচ্ছি, সবগুলো একইভাবে কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে কোনো নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ একটা লাইক করতে ভুলো না। তোমাদের ওই একটা লাইকে কিন্তু নতুন ভিডিও বানাতে আমি মোটিভেট হই বন্ধুরা, তাই অবশ্যই একটা লাইক করে দিও। এখন দেখো, কাটা হয়ে গেছে ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। এখন ঢ্যাঁড়সটা কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। তোমরা চাইলে কিন্তু এই সময় 1 চামচ বেসনও দিয়ে দিতে পারো। আমি বেসন দিচ্ছি না, নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। ঢ্যাঁড়সের গায়ে সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাকে হালকা আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। আপনারা চেষ্টা করবেন ঢ্যাঁড়সের যে কালারটা সবুজ কালার, সেই কালারটা রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এইভাবে 3-4 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি বন্ধুরা। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1/2 চামচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা, আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি এর মধ্যে 1/2 চামচের মতো জিরে আর ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এখন ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি দুটো ছোট সাইজের আলু, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলুটা স্কিপ করতে পারো বন্ধুরা, তবে আলুটা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে, তাই আলুটা একবার দিয়ে দেখতে পারো তোমরা। এখন আমি কষিয়ে নিয়েছি আলুটা মশলার সঙ্গে, যাতে আলুর মধ্যে নুন ঝাল সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢোকে। তারপর দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে একটু আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা দিয়ে তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর মিশিয়ে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে এটাকে আমি ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢেঁড়স কিন্তু খুব সহজে রান্না হয়ে যায় বন্ধুরা, এর থেকে বেশি সময় লাগবে না। তো দেখুন, 3 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। ঢেঁড়সটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়নি। এখন আমি যে প্লেটে ঢেঁড়স ভাজাটা উঠিয়ে রেখেছিলাম সেই থালাটার মধ্যেই এখন রান্নাটা আমার হয়ে গেছে। এখন রেখে দিচ্ছি পাত্রটার মধ্যে, উঠিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা ঢ্যাঁড়স একবার বানিয়ে খেয়েও দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে খেতে। ভাত, রুটি, পরোটা তোমরা 3টের সঙ্গেই পরিবেশন করতে পারবেন। যারা ঢ্যাঁড়স একদমই পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুটে খাবে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার